বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজ আমরা ইনশাআল্লাহ স্পোকেন ইংলিশের একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি এবং স্পোকেন ইংলিশের বেসিক টু অ্যাডভান্সড একটা কোর্সের ইন্ট্রোডাক্টরি আলোচনা বা ওরিয়েন্টেশন আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো কোর্সটা আমরা আজকে মূলত আলোচনা করব কিছু বিষয় নিয়ে। এর মধ্যে একটা হচ্ছে যে কোর্সটা কিভাবে হবে, কয়টা ক্লাস হবে, কোর্স কে নিবেন এবং কোর্সের সাথে আমাদের ম্যাটেরিয়াল কোনো কিছু থাকবে কিনা। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ১ম এই আমাদের আলোচনা হচ্ছে যে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু দ্য স্পোকেন ইংলিশ কোর্স। ইন্সট্রাক্টর হিসেবে আমি থাকবো তাহসিন রহমান। আমি TEFL সার্টিফাইড, অর্থাৎ টিচিং ইংলিশ এজ এ ফরেন ল্যাঙ্গুয়েজের উপর আমার একটা সার্টিফিকেশন আছে। পাশাপাশি IELTS এ আমার ব্যান্ড 8.5 আছে। প্লাস আমি এস একাডেমির ফাউন্ডার। তো আমরা সরাসরি চলে যাই আমাদের কোর্স ওভারভিউ এ। আমাদের টোটাল ক্লাসেস হবে অ্যাপ্রক্সিমেটলি 30 বা 30 টা। এবং 30 টা ক্লাসের মধ্যেই আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্পোকেন ইংলিশ কভার করার চেষ্টা করব। এর মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 10 টা ক্লাস থাকবে বেসিক ইংলিশের উপর, 10 টা ক্লাস থাকবে বেসিক স্পিকিং ক্লাসেস অর্থাৎ স্পোকেন ইংলিশের বেসিকের উপর, আর 10 টা ক্লাস থাকবে অ্যাডভান্সড স্পোকেন ইংলিশের উপর বা IELTS কেন্দ্রিক যে স্পোকেন ইংলিশ সেটার উপর। টোটাল আমাদের সময় লাগবে আনুমানিক 2 মাস। আমরা সপ্তাহে 4 টি করে ক্লাস করব। এবং পরবর্তীতে যদি সম্ভব হয় তাহলে আমরা ক্লাস আরো বাড়াতে পারি। যদি আমরা ক্লাস বাড়াই তাহলে আমাদের আরো কম সময়ের মধ্যেই কোর্সটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফরম্যাট হচ্ছে ইন্টারেক্টিভ জুম সেশনস প্লাস প্র্যাকটিস। আমরা জুমে ক্লাস করব, পাশাপাশি আপনাদেরকে টাস্ক দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে সেই টাস্কগুলা আদায় করতে পারবেন। হোয়াটসঅ্যাপে আদায় করে পাঠাতে পারবেন এবং পাশাপাশি আমরা জুমের ক্লাসের শেষেও প্রতিদিন বা বেশিরভাগ সময়ই প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কোর্স থেকে আমাদের আসলে উদ্দেশ্য কি? আমরা কি পেতে চাই এই কোর্স থেকে? তো ১ম এই আমাদের উদ্দেশ্য হচ্ছে বিল্ড কনফিডেন্স ইন স্পিকিং ইংলিশ। ইংলিশ কথা বলার ক্ষেত্রে যেন আমরা কনফিডেন্স পাই। কনফিডেন্সের জন্য ২ টা জিনিস দরকার হয়। ১ম টা হচ্ছে ভ্যালু দরকার। অর্থাৎ আসলেই আপনার ভেতরে ইংলিশটা থাকা দরকার। ইংলিশ যদি আপনার ভেতরে থাকে তাহলে কনফিডেন্স আপনি সহজে আনতে পারবেন। আর সেকেন্ডলি হচ্ছে সেলফ আ ওয়ার্থ বা সেলফ এস্টিম থাকা দরকার। এইটা আমাদের এই কোর্সের অংশ না। বাট স্টিল আমরা সময়ে, সময়ে এটা নিয়েও কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সামগ্রিকভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে বিল্ড কনফিডেন্স ইন স্পিকিং ইংলিশ। এরপরে আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে মাস্টার ডেইলি অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন। স্পোকেন ইংলিশের টার্গেট হচ্ছে কমিউনিকেশনটা ডেভেলপ করা। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। অর্থাৎ মানুষের সাথে দৈনন্দিন কথোপকথন এবং শুধুমাত্র দৈনন্দিন না, প্রফেশনাল সেটিং এ কিভাবে কথা বলা যায়, এই বিষয়গুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ এই কোর্সে দেখব। এরপরে আছে লার্ন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ন্যাচারালি। এখানে ন্যাচারালি শব্দটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময় গ্রামার বা ভোকাবুলারি শিখতে গিয়ে আর্টিফিশিয়াল অনেক নিয়মের অনুসরণ করি। আমরা অনেক স্ট্রাকচার মুখস্থ করা শুরু করি বা আমরা শব্দার্থ মুখস্থ করা শুরু করি। যে জিনিসগুলো আসলে আমাদের জন্য হেভি হয়ে যায়, আমাদের জন্য কঠিন হয়ে যায়, ডিমান্ডিং হয়ে যায়। আল্টিমেটলি এটা আমাদের আসলে তেমন একটা উপকার করে না। এর চাইতে ভালো হচ্ছে ন্যাচারাল ওয়েতে কিভাবে আমরা গ্রামার এবং ভোকাবুলারির বিষয়গুলা আয়ত্ত করতে পারি, সেই দিকে খেয়াল রাখা, সেই দিকে নজর দেওয়া। এটাও আমরা করব ইনশাআল্লাহ। প্রিপেয়ার ফর রিয়েল লাইফ কনভারসেশনস অ্যান্ড ইন্টারভিউস। আমরা বাস্তব জীবনে কনভারসেশন বা কথোপকথনের জন্য কি করতে হবে এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি বাস্তব জীবনে ইন্টারভিউ নিয়ে ঘাটাঘাটি করলে আমরা দেখতে পারবো যে ইন্টারভিউ এর ধাঁচটা একটু ডিফারেন্ট হয়। এই বিষয়গুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ আলোচনা করব কোর্স। গেট ইন্ট্রোডিউসড টু IELTS স্পিকিং টেকনিকস। এবং পরিশেষে আমরা IELTS এর স্পিকিং অংশগুলো নিয়ে বিস্তারিত জানব। এতে করে আপনারা যদি কেউ পরবর্তীতে IELTS পরীক্ষা দিতে চান, ইনশাআল্লাহ আপনাদের জন্য এই কোর্সটা IELTS স্পিকিং এর ক্ষেত্রে ইটসেলফ যথেষ্ট হয়ে যাবে, আশা করতেছি। আর যদি আপনারা কেউ IELTS নাও দিতে চান তাও সমস্যা নাই। মূলত IELTS এর স্পিকিং সেকশনটা এমনভাবে সাজানো হইছে যে IELTS এর স্পিকিং এর যেই স্কিলগুলা, এগুলা যদি কেউ অর্জন করে ফেলতে পারে, তাহলে তার বেসিক কমিউনিকেশন স্কিলসও অটোমেটিক অ্যাচিভ হয়ে যাবে।
ওকে। এখন আমরা আসি টিচিং মেথোডোলজি। অর্থাৎ আমরা ক্লাসের ক্ষেত্রে কোন কর্মপদ্ধতির অনুসরণ করব? বা ক্লাসটা আমরা আসলে কোন প্রিন্সিপালের ভিত্তিতে নিব? প্রথমত আমাদের মনে রাখতে হবে যে আমরা স্পোকেন ইংলিশের ক্লাস করতেছি এবং স্পোকেন যেই অংশটা ইংলিশের বা যেকোনো ভাষার ক্ষেত্রেই সেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ বা কমিউনিকেটিভ সেকশন। এজন্য এখানে আমাদের গুরুত্ব থাকবে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এ। অর্থাৎ আমরা এমন ভাষা শেখার চেষ্টা করব যেই ভাষা আমাদের দৈনন্দিন জীবনের কমিউনিকেশনে কাজে লাগে। আমরা কোন মডেল অনুসরণ করব? ইনপুট, প্র্যাকটিস এবং আউটপুট মডেল। অর্থাৎ আমরা প্রথমে থিওরিটিক্যাল কিছু আলোচনা দেখব। তারপর সেই থিওরিগুলার ভিত্তিতে আমরা প্র্যাকটিস করব। এরপর প্র্যাকটিসের ভিত্তিতে আমাদের কিছু আউটপুট তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা গোল বেসড মাইক্রো লেসনস দেখব। ছোট, ছোট লেসন দেখব। তবে প্রতিটা লেসনের পেছনে গোল থাকবে বা উদ্দেশ্য থাকবে। এবং এই উদ্দেশ্যগুলাকে সামনে রেখে যখন আমরা একটা, একটা করে লেসন দেখব, তখন আমাদের জন্য আসলে নিজেদেরকে ডেভেলপ করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। ফিডব্যাক অ্যান্ড কারেকশন আফটার প্র্যাকটিস। প্রতিটা সেশনের পর বা প্রতিটা মডিউলের পর, প্রতিটা সেকশনের পর আমরা ইনশাআল্লাহ মক টেস্টের আয়োজন করব। বিশেষ করে যে আমাদের ৩ টা সেকশন আছে, বেসিক ইংলিশ, তারপরে আছে স্পোকেন ইংলিশ, বেসিক স্পোকেন ইংলিশ, এরপরে আছে আইএলটিএস স্পিকিং। প্রত্যেকটা এই ৩ টা মডিউলের প্রত্যেকটা মডিউল শেষ হওয়ার পর আমরা ইনশাআল্লাহ সরাসরি মক টেস্টের ব্যবস্থা করব এবং এখানে ফিডব্যাক থাকবে, কারেকশন থাকবে। আর পাশাপাশি দৈনন্দিন বা রেগুলার ভিত্তিতে আমরা যে প্র্যাকটিসগুলা করব, এই প্র্যাকটিসেরও সাথে ফিডব্যাক থাকবে। আচ্ছা, এখন মডিউলগুলো আমরা একটু ব্রেকডাউন করি। ব্রেকডাউন মানে বিস্তারিত করা, বিস্তারিত আলোচনা করা। প্রথম মডিউল হচ্ছে বেসিক ইংলিশ। বেসিক ইংলিশে আসলে আমরা কোন জিনিসের দিকে নজর দেব? বেসিক ইংলিশে আমাদের খেয়ালে থাকবে গ্রামার, ভোক্যাবুলারি অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। মূলত বেসিক ইংলিশে আমরা ইংলিশের গ্রামারের যতটুকু না জানলেই নয়, বিশেষ করে প্র্যাকটিক্যাল গ্রামারের যতটুকু না জানলেই নয়, ততটুকু আমরা ভালো করে দেখে নেব। পাশাপাশি আমরা ভোক্যাবুলারি ডেভেলপ করার চেষ্টা করব এবং পাশাপাশি শিখার চেষ্টা করব যে কিভাবে আমাদের ভোক্যাবুলারি আরও ডেভেলপ করা যায় নিত্যনৈমিত্তিকভাবে। এবং সবশেষে আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে ঘাটাঘাটি করব, সেন্টেন্স স্ট্রাকচার দেখব এবং সেন্টেন্স স্ট্রাকচার শেখার চেষ্টা করব। আমরা জানি বাংলায় যেরকম একটা কথাকে বিভিন্ন আঙ্গিকে বলা যায়, একইভাবে ইংলিশেও একটা কথাকে বিভিন্ন আঙ্গিকে বলা যায়। তো এই যে যতগুলা অ্যাঙ্গেলে একটা কথাকে বলা যায়, এই প্রত্যেকটা স্ট্রাকচার, প্রত্যেকটা সিস্টেম যদি আমাদের জানা থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের কমিউনিকেশনসটা আরও অ্যাডভান্সড হয়ে যাবে এবং আরও বেটার হয়ে যাবে। মডিউল 2 হচ্ছে বেসিক স্পিকিং। অর্থাৎ ইংলিশে একেবারে সাধারণভাবে কথা বলার জন্য যে স্কিলগুলা প্রয়োজন বা যে নলেজটা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব মডিউল 2 তে। যেমন ডেইলি কনভারসেশনস, ফ্লুয়েন্সি এবং লিসেনিং। ডেইলি কনভারসেশন মানে দৈনন্দিন কথাবার্তা, দৈনন্দিন কথোপকথনের বিষয়গুলা। ফ্লুয়েন্সি হচ্ছে জড়তাহীনভাবে, সুন্দরভাবে, প্রাঞ্জলভাবে কথা বলতে পারা। এইখানের মধ্যে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখানের মধ্যে লিসেনিং এর অংশ কেন আনা হলো? কারণ আমরা আসলে কথা বলতে শিখি কথা শোনার মাধ্যমে। এটা যেকোনো ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা একটা ভাষা যত বেশি শুনব, সেই ভাষায় কথা বলার স্কিলও আমাদের তত বেশি বাড়বে। এটার উদাহরণ হতে পারে বাংলা, এটার উদাহরণ হতে পারে হিন্দি, এটার উদাহরণ হতে পারে উর্দু। দেখেন, আমরা বাংলা ভাষাভাষী হয়েও হিন্দিতে আমরা কিছু, কিছু হলেও কথা বলতে পারি। উর্দুতে কিছু হলেও আমরা কথা বলতে পারি। এই কথাগুলো আমরা কিভাবে শিখেছি? আমরা কি কোনো স্ট্রাকচারড ওয়েতে শিখেছি? নাকি শুধুমাত্র লিসেনিং করে, করেই আমরা শিখেছি? আমরা যদি ভালো করে চিন্তা করে দেখি, তাহলে এই বিষয়গুলো কিন্তু আমরা লিসেনিং করে শিখেছি। শুধু এটা না, আপনাদের অনেকেই আছেন সিলেটি। আমরা তো জানি সিলেটি এটা আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, এটা ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজের বুকিশ বা রিডিং পার্টও আছে, রাইটিং পার্টও আছে। অথচ আমরা বেশিরভাগই রিডিং বা রাইটিং পার্ট না পারলেও স্পিকিং পার্টটা এবং লিসেনিং পার্টটা পারি। কারণ ছোট থাকতে থেকে শুনে, শুনেই আমরা আসলে লিসেনিং লিসেনিংটা ডেভেলপ হয়েছে, পাশাপাশি আমাদের স্পিকিং এবিলিটিটাও ডেভেলপ হয়েছে। এরপরে মডিউল 3 তে আমরা দেখব অ্যাডভান্সড বা আইএলটিএস স্পিকিং। মূলত ২ টা কথা একই।
কারণ IELTS স্পিকিং এর মডিউলগুলা বা সেকশনগুলা যদি আমরা দেখি, তাহলে এটার প্রস্তুতির মাধ্যমেই আমাদের অ্যাডভান্সড লেভেলের প্রস্তুতি নিয়ে নেওয়া হয়ে যাবে। তো IELTS স্পিকিং এর মধ্যে ৩ টে পার্ট আছে। ৩ টা পার্টের স্ট্র্যাটেজি আমরা দেখার চেষ্টা করব এবং IELTS স্পিকিং এর যতগুলা বিষয় জানা থাকা দরকার, এই প্রত্যেকটা বিষয়ে জানা থাকার পাশাপাশি আমরা মক টেস্ট এবং প্র্যাকটিসের ব্যবস্থাও করব ইনশাআল্লাহ। এই কোর্স থেকে আপনারা কি, কি শিখতে পারবেন? এগুলা যদি আমরা পয়েন্ট আকারে একটু আলোচনা করি, তাহলে প্রথমেই আমরা শিখতে পারবো যে হাউ টু মেক সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস এবং আরো অন্যান্য ধরনের সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের মধ্যে অনেক প্রকার আছে, আবার কমপ্লেক্সের মধ্যে অনেক প্রকার আছে। এই সবগুলো আমরা দেখব ইনশাআল্লাহ এবং সেগুলা কিভাবে ব্যবহার করা যায়, এই বিষয়গুলোর দিকে আমাদের বেশি মনোযোগ থাকবে। এরপরে আছে আস্কিং অ্যান্ড আনসারিং কোয়েশ্চেনস প্রপারলি, একটা প্রশ্ন সঠিকভাবে করা এবং একটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়া। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। টকিং অ্যাবাউট ইয়োরসেলফ, হবিজ অ্যান্ড এক্সপেরিয়েন্সেস, নিজের ব্যাপারে কথা বলা, নিজের হবির ব্যাপারে কথা বলা, নিজের অভিজ্ঞতার ব্যাপারে কথা বলা। এরপরে আছে এক্সপ্রেসিং ওপিনিয়নস কনফিডেন্টলি। এটা আমরা ইনশাআল্লাহ IELTS এর মডিউলে আসার পর বিস্তারিত বুঝব। কারণ ওপিনিয়ন রিলেটেড যে আলোচনাগুলো, এগুলো একটু কঠিন এবং এখানে রিজনিং দেখাতে হয়, আর্গুমেন্টেশন করতে হয়। তো এই বিষয়গুলোও আমরা ইনশাআল্লাহ আমাদের কোর্সের মাধ্যমে শিখতে পারবো। তারপরে আছে ইউজিং কানেক্টরস, ফিলার্স ফর এক্সাম্পলস স্পেশালি ইন IELTS। এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। এখন স্টুডেন্ট হিসাবে আপনার রোলটা কি? আপনি কি অবদান রাখতে পারবেন এই ক্লাসে একজন স্টুডেন্ট হিসেবে? আপনার অবদান রাখার ক্ষেত্রটা হচ্ছে প্রথমত অ্যাটেন্ড অল সেশনস। যতগুলা ক্লাস হবে প্রতিটা ক্লাসে আপনি অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে অ্যাটেন্ড করতে না পারেন, ইনশাআল্লাহ ক্লাসের রেকর্ড থাকবে, রেকর্ডগুলা দেখে নেবেন এবং যে টাস্কগুলা দেওয়া হবে এই টাস্কগুলাও আদায় করে ফেলবেন। স্পিক এভরিডে ইভেন 10 মিনিটস, প্রতিদিন কথা বলার চেষ্টা করবেন। ক্লাসে কথা বলার চেষ্টা করবেন ইংলিশে, ক্লাসের বাইরে কথা বলার চেষ্টা করবেন ইংলিশে। হ্যাঁ, শুরুতে হয়তো ইংলিশে কথা বলতে একটু জড়তা কাজ করতে পারে, কিন্তু কয়েকটা ক্লাস যাওয়ার পর ইনশাআল্লাহ আপনাদের মধ্যে জড়তাটা কমে আসবে। ডু দ্য টাস্কস, টেক নোটস। টাস্কের ব্যাপারে আগেই বলা হয়েছে, ক্লাসের শেষে টাস্ক দেওয়া হবে, এই টাস্কগুলো আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা নিজে থেকে করতে পারেন, সেটা হচ্ছে নোট নেওয়া। ক্লাসে বসে আছেন, ক্লাসে স্লাইড থেকে পড়ানো হবে, স্লাইডগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে, কোনো সমস্যা নাই। কিন্তু পাশাপাশি যদি আপনারাও নিজে নোট নিতে থাকেন, তাহলে আপনাদের জন্য পড়া মনে রাখাটা আরো সহজ হবে, পড়া বোঝাটা আরো সহজ হবে এবং পরবর্তীতে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান, কোন প্রশ্ন সঠিকভাবে প্রশ্ন করাটাও আপনাদের জন্য সহজ হয়ে উঠবে ইনশাআল্লাহ। আস্ক কোয়েশ্চনস, প্রশ্নের প্রসঙ্গে আমরা চলে আসলাম। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো লিখে রাখবেন। ক্লাসের শেষে স্পেসিফিক সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে আপনারা প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তর বুঝে নেবেন, না বুঝলে আবার প্রশ্ন করবেন। ঠিক আছে? প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না। বি কনসিস্টেন্ট, ফ্লুয়েন্সি কামস উইথ টাইম। কনসিস্টেন্সি ধরে রাখা, অর্থাৎ আপনি ইস্তেকামাত থাকবেন, লাগাতার লেগে থাকবেন। এই জিনিসটা যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ স্পিকিংটা আপনি সহজেই আয়ত্ত করে ফেলতে পারবেন। এবং এরই মধ্য দিয়ে আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের থিওরিটিক্যাল পার্টটা শেষ করলাম। এখন যদি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নগুলা উপস্থিত করতে পারেন। সেই প্রশ্নগুলো উপস্থাপন করতে পারেন বা চাইলে কমেন্টেও জানাতে পারেন।